এখন নাপিতাছড়া ঝর্ণার জিরি পথে আমরা যাচ্ছি নাপিতাছড়া ঝর্ণা দেখার জন্য। আসলেই এখানে অনেক খাড়া পাহাড়, অনেক পিছলা, অনেকটাই আসলে কালকে বৃষ্টি হয়েছে, অনেকটা পিছলা হয়েছে রাস্তা। প্রকৃতি আসলে এখানে আসি, প্রকৃতি দেখে আমাদের অনেকটাই মুগ্ধ হয়ে গেছে আমরা। প্রকৃতি যে এতই সুন্দর বুঝতে পারি নাই, যেখানে এত বিশাল বরফাত পাহাড়গুলো দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের আসলে অনেক ভালো লাগতেছে, প্রকৃতি যে এতই সুন্দর। তবে প্রকৃতি অনেক সুন্দর, তো প্রকৃতিটা অনেকটাই সুন্দর, তবে প্রকৃতির সাথে গাদ্দারি করা যাবে না। প্রকৃতি আপনিই ভালোবাসবেন, প্রকৃতি আপনাকে ভালোবাসবে না। প্রকৃতির সাথে যদি গাদ্দারি করেন, প্রকৃতি অবশ্যই আপনার সাথে গাদ্দারি করবে। তবে এটাই আপনাদের কাছে, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এখানে আসলে অনেকটুকু খেয়াল করে হাঁটতে হবে। অনেক পিছলা থাকে, অনেক এই আঁকা বাঁকা একটা পথ থাকে, তো আসলে সবাই একটু ভালোভাবে খেয়াল করে হাঁটলে কোনো বিপদ নেই। একটাই বিপদ মানে জীবনের পুরোটাই লাইফ শেষ, তো একটু খেয়াল করে সবাই হাঁটেন। তো আমরা যাচ্ছি এখান থেকে 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমরা পাবো নাপিতাছড়ার প্রথম ঝর্ণা। সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে ঘন্টা, 1 সেকেন্ড ভুলে না যে আমার পাগল মনটা। কি করে ভুলি তোরে, তুই যে আমার প্রাণ সাহাম। কি করে ভুলি তোরে, তুই যে আমার প্রাণ সাহাম। 1 পৃষ্ঠা কাগজের কত দাম, 1 পৃষ্ঠা কাগজ কিনে লেখলি না রে আমার নামে। ভুল করে কি পাষাণ বন্ধু, মনে হয় না আমার নাম। ভুল করে কি পাষাণ বন্ধু, মনে হয় না আমার নাম। 1 পৃষ্ঠা কাগজের কত দাম, 1 পৃষ্ঠা কাগজ কিনে লেখলি না রে আমার নামে। ভুল করে কি পাষাণ বন্ধু, ভুল করে কি পাষাণ বন্ধু, মনে হয় না আমার নাম। 1 পৃষ্ঠা কাগজের কত দাম, 6 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে ঘন্টা, 1 সেকেন্ড ভুলে না যে আমার পাগল মনটা। কি করে ভুলি তোরে, তুই যে আমার প্রাণ সাহাম। কি করে ভুলি তোরে, তুই যে আমার প্রাণ সাহাম। 1 পৃষ্ঠা কাগজের কত দাম, 1 পৃষ্ঠা কাগজ কিনে লেখলি না রে আমার নামে। ভুল করে কি পাষাণ বন্ধু, বন্ধু মনে হয় না আমার নাম। দেখতে হয় এটা নাপিতাছড়ার অনেক খারাপ পাহাড় এটা, সবাই একটু এটা ওটার পরে এনার্জি শেষ হয়। আসলে অনেকটাই খারাপ পাহাড়। অনেকটাই খারাপ পাহাড়, ফেরিয়ে সবাই উঠতেছে। সবাই আসলে এমনি উঠার পরে এনার্জি শেষ। আমরা কেবল এদিক দিয়ে নামবো? হ্যাঁ হ্যাঁ, শিওর তো? হ্যাঁ, আমরা এই সাইডে সিনটা নেবো, তুলতে পারবো তো? আরে হ্যাঁ, সেই উপরে থেকে নিতে পারবেন। উপরে যা, একবার উপরে যা নাকি? হ্যাঁ হ্যাঁ, চল চল আগা। আসে যাই, একটা পাঁচ দাম মনে
দরিয়া লাগলো রে আগুন। আমরা যাচ্ছি নাপিতছড়ার বান্দরকুম ঝর্ণা, লাস্ট ঝর্ণায় ঘুরে আমরা আসবো ইনশাল্লাহ। অনেকটাই পাহাড়, অনেকটা পিছলা পথ পেরিয়ে যাচ্ছি। নাপিতছড়া ঝর্ণার সবগুলা ঝর্ণা ঘুরে আজকে শেষ করে আমাদের মনে হয় 11টার আগেই শেষ করা হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো অনেকটাই সুন্দর, অনেক ভিউ, অনেকটাই সময় আমরা হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। অনেকটাই ভালো লাগছে। প্রকৃতি যে আসলেই এত সুন্দর হয়, না আসলে বুঝতাম না। এখানে অনেক সুন্দর প্রকৃতি, অনেকটাই অনেক ভালো লাগবে। তোমার একটি চোখের পাপড়ি সমান করতে যদি আদর, আমার বিদায় বেলার পোশাক হতো সে আদরের চাদর। তোমার গালে ছোট্ট তিল, তুমি তিল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। তোমার খুঁটে খাবা নুকের সমান করতে যদি আদর, আমার বিদায় বেলার পোশাক হতো সে আদরের চাদর। তোমার কোফালের ওই টিপ, তুমি টিপ পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। এটা হচ্ছে যে নাপিতছড়ার মৃতছড়ি ঝর্ণা, জিরিপথ। একটু পরে আমরা ঝর্ণা পাবো। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর, অনেক সুন্দর একটাই ঝর্ণা। সামনে গেলে আমাদের জন্য উপকার করতেছে বিশাল বড় একটা ঝর্ণা আমরা পাবো, যেখানে আসলেই নাপিতছড়ার অপরূপ সুন্দর ঝর্ণা। যারা এখনও দেখেন নাই সবাই দেখতে আসবেন। খুব সুন্দর, অপরূপ সুন্দর নাপিতছড়া ঝর্ণা। সবাই খুব সহজভাবে আসতে পারবেন। অপরূপ সুন্দর, অনেক ভালো ভালো ভিউ নাপিতছড়া ঝর্ণার। আমরা যাচ্ছি এখন মিঠাছড়ি ঝর্ণা দেখার জন্য। অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলেই আমাদের সবগুলা ঝর্ণা ঘুরে শেষ হয়ে গেছে। ফিরে যাচ্ছি সবগুলা ঝর্ণা ঘুরে। অনেকটাই আসলেই কষ্ট লাগতেছে,
অনেক কষ্ট লাগতেছে, অনেকক্ষণ সময় আমাদের প্রকৃতির মাঝে কাটানো হলো, তারপরও কিন্তু ফিরে যেতে হচ্ছে নিজ নিজ গন্তব্যস্থানে। এতই ভালো লাগছিল যে প্রকৃতির মাঝে এতক্ষণ আমরা সময় পার করলাম, যা আসলে এই ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না। প্রকৃতি যে এতই ভালো লাগলো, যেটাই নাজিম ভাই প্রকৃতিটা এতই সুন্দর যে আসলেই যারা এখনো আসেন নাই বুঝতে পারবেন না, যে এই ভাষায় প্রকাশ করলে হয়তো বোঝা যাবে না যে কতটুকু সৌন্দর্য প্রকৃতি। অনেকটাই আমরা অনেক সময় উপভোগ করলাম, প্রকৃতির মাঝে অনেকটাই সময় কাটাইছি। এখন আসলে যাইতে অনেকটাই কষ্ট লাগতেছে, তারপরও আরেকটা জায়গা যাব খোয়াছড়া ঝর্ণায়। আমাদের নাতিছড়া ঝর্ণা পুরোটাই ঘোরা হয়ে গেছে, এখন খোয়াছড়া ঝর্ণা যাব, যে প্রকৃতি আবার আরেকটা প্রকৃতির মাঝে হারিয়ে যাব অনেকক্ষণ সময়। এখানেই নাতিছড়া ঝর্ণা অনেকক্ষণ হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে, তো আসলেই আবার দেখা হবে।